চিন্ময় দেহ লাভ করে ভগবানের ধামে ভগবানের চরণ সেবার জন্য উপনীত হচ্ছেন। এই বিষয় যখন স্বর্গের দেবতাগণ দেখেন যে আমরা শ্রেষ্ঠ লোকে বাস করেও ভগবানের সেবার সৌভাগ্য আমরা লাভ করতে পারি না, স্বর্গে আমাদের ভগবানের কথামৃত শ্রবণের সুযোগও হয়ে ওঠে না। যেভাবে কিনা ভারতবর্ষের জীবগণ ভগবানের এই কথামৃতের দ্বারা নিজের জীবনকে ধন্য করে, আমরা স্বর্গবাসী হয়েও আমাদের ভিতরে সেই সৌভাগ্য লাভ হয় না। এই জন্য তারা আক্ষেপ করেন, হায় ভগবান, কেন আমাদের এই দেবজনী তুমি প্রদান করলে, কেন আমাদের ভারতবর্ষের জীব করে পাঠালে না। তারা শুধু ভারতবর্ষের মনুষ্য দেহ লাভ করার জন্য প্রার্থনা করেন না, ভারতবর্ষে যদি একটি কীট, একটি পতঙ্গ, যদি একটি বৃক্ষ রূপেও জন্ম হয়ে যায়, প্রভু আমরা ধন্য হয়ে যাব। কেন বলছেন এ কথা দেবতাগণ? কেন আক্ষেপ করেন যে আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করব? এই আক্ষেপ তাদের আছে কারণ ভারতবর্ষ কোনো সাধারণ ভূমি নয়। ভারতবর্ষ সাক্ষাৎ সেই বৈকুণ্ঠের উঠান সাদৃশ। উঠান মানে বোঝেন তো? এখন সব দু কাটা জায়গা, উঠান আর কি বুঝবেন? দু কাটা জায়গা, দু কাটাই ঘর। কিন্তু গৃহের সৌন্দর্যটা বর্ধিত করে কিসে? উঠানে। যে গৃহেতে উঠান নেই সে গৃহ সৌন্দর্য নেই। গৃহের সৌন্দর্যটাকে বৃদ্ধি করে ওই গৃহের আঙিনা, উঠান। তা মানব বৈকুণ্ঠের সৌন্দর্যকে বৃদ্ধি করে এ ভারতবর্ষ, যে বৈকুণ্ঠের আঙিনা সাদৃশ। আর কোন ব্যক্তি যদি উঠানে এসে পৌঁছে যায়, সেখান থেকে যদি গৃহকর্তাকে ডাকে, সে কি শুনতে পাবে না? মানে এখানে শাস্ত্র বলতে চাইছেন, বিশ্বের যতগুলো দেশ আছে, বিশ্বের যত স্থান আছে, সেগুলো আঙিনা নয়, সেগুলো উঠান নয়, সেগুলো রাস্তা ঘাট মাঠ হতে পারে। কিন্তু ভারতবর্ষ আঙিনা। রাস্তার থেকে যদি কেউ কোনো গৃহকর্তাকে ডাক দেয়, শুনতেও পারে, নাও শুনতেও পারে। কিন্তু বহু পথ অতিক্রান্ত করে পথিক যখন পথকে অবলম্বন করে যখন আঙিনাতে প্রবেশ করে, সেখানে এসে যদি একবার গৃহকর্তাকে ডাকে, তাহলে গৃহকর্তা দ্বার উন্মোচন করে তাকে স্বাগত জানান। যদি এই ভারতবর্ষরূপ আঙিনাতে জন্মগ্রহণ করে যদি সেই ভগবানকে ডাকতে ভুলে যান, সেই গৃহকর্তাকে ডাকতে ভুলে যান, তাহলে তার গৃহের যে সমস্ত পরিচারিকাগণ আছে কিংবা চাকরগণ আছে, তার দাসগণ আছে, তাহলে তারা প্রভুর কাছে গিয়ে সংবাদ দিয়ে দেবেন, প্রভু আপনার দ্বার প্রান্তে কোনো এক পথিক এসে হাজির হয়েছে। যদি সে না ডাকে, তবে তার গৃহের যারা পরিচারক বা পরিচারিকা আছে, তারা গিয়ে তাকে সংবাদ দিয়ে দেন, প্রভু আপনার জন্য কোনো ব্যক্তি অপেক্ষা করছে, বহু পথ অতিক্রান্ত করে আজ আপনার আঙিনাতে কোনো একজন ব্যক্তি এসে হাজির হয়েছে। আর প্রভু যখন সে কথা শোনেন, দ্বার উন্মোচন করে সে প্রতীক্ষিতার গৃহ অভ্যন্তরে স্বাগত জানান। ঠিক ওই প্রকারে আমরা যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করলাম, ভাববেন না যেমন তেমন ভাবে আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, না।
যেমন তেমন ভাবে বা কোনো ঘটনাবশত বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে জীবী জন্মগ্রহণ করতে পারে, কিন্তু ভারতবর্ষে তারই জন্মগ্রহণ হয় যার ভিতরে পূর্ব জন্মে ভগবত স্বীকৃতি যার লাভ হয়েছে, ভগবানের কৃপায় যিনি স্নিগ্ধ হয়েছেন, স্নাত হয়েছেন, তিনি একমাত্র এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেন। এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে বলে জীব বিনা সাধনায় এই ভারতবর্ষের স্টেজ ছাড়তে পারে না। বলে এখানের নাস্তিকগণ ভগবানের আরাধনা করে, সে কি কথা? নাস্তিক ব্যক্তি আবার কখনো ভগবানের আরাধনা করে? হ্যাঁ। বলে নাস্তিক ব্যক্তি এখানে ভগবানের আরাধনা করে, কিন্তু নাস্তিক ব্যক্তি নিজেই বুঝতে পারেন না যে আমি ভগবানের আরাধনায় রত আছি। নাস্তিক ব্যক্তি এখানে ভগবানের নাম সংকীর্তন করেন, কিন্তু বুঝতেই পারেন না যে তিনি ভগবানের নাম ভজনাতে রত আছেন। ভারতবর্ষের মহিমা, যে ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু দুর্ভাগ্য সেই ভারতবর্ষের আদর্শ, সেই ভারতবর্ষের রীতিনীতি আজ আমরা পরিত্যাগ করে ওয়েস্টার্ন সাজতে বসেছি। এটি আমাদের দুর্ভাগ্য। আমরা বিদেশিদের অনুকরণ করি। আজ দেখুন বিদেশিরা আমাদের অনুকরণ করছে। এ ভারতবর্ষের নারীর যে গৌরবময়, যে সৌন্দর্যের প্রতীক স্বরূপ এই যে শাড়ি, আজ দেখুন শাখা সিঁদুর, যা ভারতবাসী পরিত্যাগ করতে বসেছে, আজ সেগুলোই তাদের গর্বের অলংকার হয়ে উঠেছে। এ ভারতবর্ষের আদর্শ, ভারতবর্ষের সেই নীতিকে এ বিশ্ব আজ বুঝতে শিখেছে। এ বিশ্ব আজ এই ভারতবর্ষের আদর্শ রীতিনীতিকে মর্যাদা দিতে শিখেছে। যে ভারতবর্ষকে একসময় বিশ্বের বিভিন্ন ধনাঢ্য দেশগুলো ছোট চোখে দেখত, দাসের চোখে দেখত, আজ সেই ভারতবর্ষকে শ্রেষ্ঠ গুরুর আসনে অলঙ্কৃত করেছে। ধন্য সেই ভারতবাসী। এখানের নাস্তিকগণ নাম ভজনেতে রত থাকেন কিভাবে? ভারতবর্ষে কোণায় কোণায়, আকাশে বাতাসে বৃক্ষে আপনি যেখানেই তাকাবেন, যেখানেই দর্শন করবেন, সেখানেই ভগবানের নিদর্শন, ভগবদ আরাধনার বিষয়বস্তু, ভগবানের নাম সংকীর্তনের বিষয়বস্তু দর্শন করতে পারবেন। নাস্তিকগণ তার মিত্রকে ডাকছেন, ভগবানকে মানেন না। কিরে রাম, আজ খাওয়া দাওয়া হলো? কিরে শ্যাম, অনেক দিন তো তোকে দেখি না। কিরে যমুনা, আজ কোথায় গিয়েছিস? বুঝতেই পাচ্ছেন না তিনি ভগবানের নাম ভজনেতে যোগযুক্ত আছেন। এ ভারতবর্ষের আকাশে বাতাসে ছড়িয়ে আছে কি সুগন্ধ! বলে রে ভগবানের চরণে অর্পিত যে ধূপ, ভগবানের চরণে অর্পিত যে তুলসী, ভগবানের চরণে অর্পিত যে পুষ্প, সেই পুষ্প এবং ধূপের সুগন্ধে ভারতবর্ষের আকাশ বাতাস আমোদিত। যখন নিঃশ্বাস গ্রহণ করছেন, ভগবানের চরণে অর্পিত যে সুগন্ধির প্রসাদ নাসিকারন্ধ্রের ভিতর দিয়ে তার হৃদয়াভ্যন্তরে প্রবেশ করছে। এখানের ধুলি মহাজনের চরণ স্পর্শের দ্বারা এ ভারতবর্ষের ধুলি পবিত্র হয়ে উঠেছে। ভারতবর্ষের ভূমি পবিত্র হয়ে উঠেছে। বলে ভারতবর্ষের ভূমি ভূমি নয়, ভারতবর্ষ ধাম সাদৃশ। কেন? কারণ যে স্থানে
ভগবান এবং ভক্ত পদার্পণ করে, যে স্থান ভগবানের ভক্তের চরণের দ্বারা অঙ্কিত হয়, সে স্থান আর সাধারণ ভূমি থাকে না, সে স্থান ধামে পরিণত হয়ে যায়। আর ধামে গেলে ভগবানের কৃপা লাভ হয় কি না? এখানের জীব না চাইতেই ভগবানের কৃপা অনায়াসে লাভ করতে পারে। মানব ভারতবাসীর জন্য ভগবান কৃপার সমস্ত বিষয়বস্তু সজ্জিত করেছে, মানব কৃপার ফাঁদ পেতে রেখেছে। যারা বলতে চাইছেন যে আমরা ভগবানের কৃপার ফাঁদে মাথা দেব না, না দিয়ে আপনি যেতেও পারবেন না। ভগবানের কৃপা বলে এখানের আকাশে বাতাসে ভগবানের নাম সংকীর্তনের ধ্বনি আমাদের কর্ণেতে ভেসে আছে। এখানের আকাশে বাতাসে ভগবানের নাম ধ্বনি ঝংকরিত হয়। প্রত্যেক পদে পদে আমাদের সেই বিশুদ্ধ এখানের নদী তীর্থ স্বরূপ, এখানের ভূমি ধাম স্বরূপ। বলেন আমাদের ভারতবর্ষের গৃহ বলে ভোগের ভূমি নয়, ভোগের গৃহ নয়, কামের গৃহ নয়। ভারতবর্ষের গৃহ কি বলা হয়? ভারতবর্ষের গৃহটাই মন্দির। এখানে যখন গৃহেতে প্রবেশ করেন অমনি অমনি গৃহে ঢুকে পড়েন নাকি? আরে বিশ্বের বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ফ্ল্যাট ঐশ্বর্য মহল তারা তৈরি করেন কিসের জন্য? তাহলে তাদের কামনা বাসনা দেহ সুখের জন্য তারা সেই গৃহকে স্বীকার করেন এবং সেখানে প্রবেশ করেন। কিন্তু ভারতবর্ষের গৃহ, ভারতবর্ষের সনাতন ধর্ম অবলম্বী জীবগণ বলে তারা গৃহ করে না, করে মন্দির। কি মন্দির করেন? মন্দিরে কে থাকে? মন্দিরে ভগবানও থাকে, ভক্ত থাকে। শুধু ভগবান একা দাঁড়িয়ে থাকলে সেটা মন্দির বলা হবে না। মন্দির স্থাপন করে ভগবানকে প্রতিষ্ঠা করে যদি চলে যায়, ও মন্দির যদি বন্ধ হয়ে যায়, সেটা আর মন্দিরত্ব থাকবে না, মন্দির হবে না, সেটা অপদেবতার বাসস্থান হয়ে থাকবে। কিন্তু মন্দিরে যদি ভক্ত এবং ভগবান দুজনেই যদি অবস্থান করেন, ভক্ত ভগবানের সেবার জন্য যদি ওই মন্দিরে অবস্থান করেন, তবে সেটি মন্দির রূপে উদ্ভাসিত হবে, মন্দির রূপে জগতের কাছে পরিচিত হবে। আর আমাদের এই ভারতবাসীগণ গৃহ নির্মাণের আগেই কি করে? বেদমন্ত্রের দ্বারা ভিত্তি স্থাপন করে। প্রথম যে ভিত্তি আপনি গঠন করছেন, সেখানেই বেদমন্ত্রের দ্বারা ও ইট বা মাটি বা ভিত্তি স্থাপন করলেন। গৃহটি যখন নির্মাণ হয়ে গেল সম্পূর্ণরূপে, গৃহেতে প্রবেশের আগে সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে ভগবানকে প্রতিষ্ঠা করে ভগবানের পূজা অর্থাৎ সেই নারায়ণ শিলাকে পূজা করে তবে আমরা গৃহেতে প্রবেশ করি। নিজেরা গৃহেতে প্রবেশের আগে ভগবানকে গৃহেতে প্রতিষ্ঠা করি। এই জন্য আমাদের এই গৃহ শুধু গৃহ নয়, আমাদের এই গৃহ মন্দির বলে। আর আমরা ভগবানকে প্রতিষ্ঠা করে আমরা প্রবেশ কেন করছি না? ওই যে ভগবানকে আমরা আমাদের গৃহেতে প্রতিষ্ঠা করেছি, সেই ভগবানের সেবার জন্য এখন আমরা এই গৃহেতে প্রবেশ করব। আর সেই ভগবানের সেবার জন্য ভগবানের যে পরিচারিকা দাস দাসীগণকে আমরা সংগ্রহ করব। সকলে একত্র মিলিত হয়ে ভগবানের সেবা সানন্দে স্ফূর্ত হৃদয়ে আমরা সেই ভগবানের সেবায় যোগযুক্ত হব। এই যে চিন্তা, এই যে ভাবনা, একমাত্র ভারতবাসীর হৃদয় অভ্যন্তর থেকে বিশুদ্ধ এ ভাবনা জাগ্রত হয়। এই জন্য ভারতবাসীর যে গৃহ সেটি মন্দির। প্রত্যেকটা গৃহেই ভগবানের নিদর্শন, ভগবানের প্রতিষ্ঠা সেখানে তারা করে থাকে। অতএব এই ভারতবর্ষে জন্মগ্রহণ করলে জীব অনায়াসেই ভগবানের কথা
শ্রবণের সুযোগ লাভ করেন। ভারতবর্ষে সাধুসঙ্গ করার জন্য আপনাকে কষ্ট করতে হবে না। ওই আমেরিকাবাসী, ইংল্যান্ডবাসী সাধুসঙ্গ করার জন্য কত টাকা খরচা করে জানেন তো? এই একটা ভাগবত সপ্তাহ করছেন, কত টাকা খরচা করছেন? আর একটা সাধু সঙ্গ করার জন্য তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে শুধু আসেন। থাকা তো অনেক দূরের কথা, তাদের আসতে গেলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারা শুধু সাধু সঙ্গ করার জন্য আসেন। আর আমাদের সৌভাগ্যও বটে, দুর্ভাগ্যও বটে যে সাধু আমাদের সম্মুখে বর্তমান, কিন্তু সেই সাধু দর্শনের জন্য আমাদের হৃদয় লালায়িত হয় না, আমাদের হৃদয় আন্দোলিত হয় না। কিন্তু আমরা দর্শন করতে না চাইলেও সাধু কি করেন? আমাদের দরজাতে প্রবেশ করেন। ভগবান এমন কৃপা করেছেন এই ভারতবাসীর জন্য, কি বলে, যে জীব ভগবানের দয়া চায় না, যে জীব ভগবানের কৃপায় বাঁচতে চায় না, বলে ভগবান স্বয়ং এসে কিংবা তার পরিকরগণকে নিয়ে এসে, তার ভক্তদেরকে নিয়ে এসে কি করে? বলে ও ভগবান সেই সমস্ত ব্যক্তিদের দ্বারে দ্বারে পৌঁছে দেন। তাদের কি পৌঁছে দেন? হরি নামামৃত, যে অমৃত আস্বাদন করলে জীবের জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যায়, হৃদয়াভ্যন্তরে স্বতঃস্ফূর্ত ভাবে পরমানন্দ লাভ হয়। সেই পরমানন্দ লাভের জন্য, দানের জন্য সাধু গুরু বৈষ্ণবকে প্রেরণ করেন। কাল আমরা যে কৃষ্ণ বলরামের কথা শুনেছিলাম, যার নামকরণ হয়েছিল, সেই স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র গৌর রূপে এবং সেই বলদেব পরম কারণী নিত্যানন্দ ঠাকুর রূপে এ বাঙালির বাংলার ধারে অবতীর্ণ হয়েছিলেন। বাঙালির গৌরব কি জানেন তো? বাঙালির গৌরবে বাংলায় জন্মগ্রহণ করেছি বলেই গৌরব হবে, কিন্তু এই বাংলাতেই জন্মগ্রহণ করেছি বলে শুধু গৌরব নয়। কারণ এই বাংলায় জন্মগ্রহণ করা গৌরবের। কখন? কারণ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে ভগবান, যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার অঙ্গুলির নির্দেশনে পরিচালনা করছেন, ও সেই ভগবান আমাদের বাঙালির ঘরে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ ঠাকুর রূপে আবির্ভূত হয়েছেন। এটি হচ্ছে বাঙালির গর্বের বিষয়, এটি হচ্ছে বাঙালির সর্বোত্তমতার বিষয়, এটি আমাদের অহংকারের বিষয় যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এই বাংলার ভূমিতে পদার্পণ করেছিলেন। এই বাংলার আকাশে বাতাসে সেই গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবানের লীলা চরিত্র, তার কথামৃত যে বিশেষ অবদান, যে হরিনামামৃত বাংলার আকাশে বাতাসে স্বচ্ছন্দে জীব লাভ করতে পারে। যে সমস্ত জীবগণ ভগবানের সেই আনন্দ দয়া হরিনামামৃত থেকে বঞ্চিত, তাদের দ্বারে দ্বারে ভগবানের যে শেষ অবতার বলদেব তত্ত্ব স্বরূপ নিত্যানন্দ ঠাকুরকে প্রবেশ করিয়েছিলেন। কেউ চাক কেউ না চাক, সকলের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম মহামন্ত্র দানের দ্বারা নিকৃষ্ট অধম পাপী জগায় মাধায় কেউ পর্যন্ত উদ্ধার করে ভগবত প্রেম রস আস্বাদন করিয়েছিলেন। এমন এ ভারতবর্ষ, এমন এ ভারতবর্ষের মহিমা, যে ভারতবর্ষের ভিতরে গৌর ভূমিতে গৌরাঙ্গ মহাপ্রভু এবং তার সপার্ষদগণ অবতীর্ণ হয়ে সেই ব্রজের অন্তঃপুরের প্রেমধানকে প্রত্যেক জীবের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছিলেন। মহাপ্রভু তো দিয়েছিলেন, আর নিত্যানন্দ ঠাকুরও সকলের দ্বারে দিয়েছিলেন। যেন এই মহাপ্রভুর কৃপাকে বুঝতে গেলে
নিত্যানন্দের চরণ তলে জীবকে আসতে হবে। নিত্যানন্দ বন্দনা যদি জীব করতে পারে, গৌরের কৃপা মিলবে। গৌরের এবং নিত্যানন্দ ঠাকুরের কৃপা যদি হয়, তাহলে জীবের ব্রজ লীলাতে প্রবেশ হয়। আসুন আমরা সেই পরম দয়াল পরম গুরু নিত্যানন্দ ঠাকুরের চরণ বন্দনায় আমরা যুগযুক্ত হই, যাতে আমরা ব্রজ লীলায় স্বচ্ছন্দে সানন্দে আমরা প্রবেশ করতে পারি। হরে কৃষ্ণ। দয়া কর মোরে নিতাই, দয়া কর মোরে। অগতির গতি নিতাই, সাধুর কেবলে। অগতির গতি নিতাই, সাধুর কেবলে। দয়া কর মোরে নিতাই, দয়া কর মোরে, দয়া কর মোরে নিতাই, দয়া কর মোরে, দয়া কর মোরে নিতাই, দয়া কর মোরে। দয়া কর মোরে নিতাই, দয়া কর মোরে। পরম দয়াল নিত্যানন্দ ঠাকুর কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, গৌর প্রেমানন্দে। ভক্তি দাতা পতাকা তোমার, উত্তময় কিছু না কইলা বিচার। জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার, উত্তময় কিছু না কইলা বিচার। জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার, উত্তময় হরি বল নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার, উত্তময় কিছু না কইলা বিচার। দয়া কর মোরে নিতাই, দয়া কর মোরে, দয়া কর মোরে নিতাই, দয়া কর। তুমি হেন দয়ার ঠাকুর, আমি কেন দোষ। ও প্রেম দানে জগৎ জানে কোন কৈলাস, তুমি হেন দয়া
আমি কেন লোকে প্রেমদান জগৎ জানে মন কইল সুখী তুমি হেন দয়া ঠাকুর আমি কেন দয়া কর মোরে দয়া কর মোরে দয়া কর মোরে দয়া কর কানু রাম দাস কহে কি বলিব আমি দেবর ভরসা মোর ফুলের ঠাকুর তুমি ওই রাম দাস কহে কি বলিব আমি দেবর ভরসা মোর ফুলের ঠাকুর তুমি মনস বলে কি বলিব আমি এবার ভরসা মোর ফুলের ঠাকুর দয়া কর মোরে দয়া কর মোরে দয়া কর মোরে দয়া কর দয়া কর মোরে দয়া কর মোরে দয়া কর মোরে দয়া কর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে हरे राम 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 हरे हरे हरि बोल 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 মহাপ্রভুর পার্শ্বদের যদি কৃপা লাভ হয়, ব্রজেতে রাধাকৃষ্ণের সেবায় সে জীব যোগযুক্ত হতে পারে। তো এই ভারতবর্ষে যে ভগবানের কথামৃত রূপ যে মহামূল্যবান বিষয়বস্তু আমাদের লাভ হয়, তা অন্য অন্য কোনো বর্ষেতে সে বিষয় লাভ হয় না। এজন্য সুখদেব গোস্বামী বলছেন, স্বর্গে সত্যি চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তয় মরস অথ পিবন্ত সদ্বর্য মামামুঞ্চত গর্ভসি স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তয় মরস অত পিবন্ত সদ্বর্য মামামুঞ্চত গর্ভসি। এ ভারতবর্ষের জীবগণের সৌভাগ্য কি? এই ভারতবর্ষে যে বিশুদ্ধ ভগবানের ভক্তের শ্রীমুখী যে ভগবানের কথামৃত জীব আস্বাদন করতে পারে, অন্য কোথাও সে বিষয় লাভ হয় না। বলে কোথায় হয় না? স্বর্গে সত্যি চ কৈলাসে। কোথায়? স্বর্গে। আরে আমরা এখানে মরে যাওয়ার পরে শুধু বলি স্বর্গে যাব, স্বর্গে যাব। স্বর্গে যাওয়ার জন্য আমাদের পিতামাতার শ্রাদ্ধ অনুষ্ঠান করি, তাই না?
বিভিন্ন পণ্ডিতদেরকে ডেকে নিয়ে আসি, ব্রাহ্মণগণকে ডেকে নিয়ে আসি, কত রকম যজ্ঞ পূজা করি, কিসের জন্য? আরে স্বর্গে যাওয়ার জন্য। স্বর্গে, আরে স্বর্গে গেলে কি হয়? আরে স্বর্গে একটু অমৃত আছে, যতটা পুণ্য নিয়ে যাবে তত ফোঁটা অমৃত আপনাকে খাইয়ে দেবে। আর স্বর্গের ওই সুখগুলো ভোগ করবেন। স্বর্গে একটা পারিজাত বৃক্ষ আছে, সেই পারিজাত বৃক্ষের সুবাস ঘ্রাণ করবেন আর স্বর্গের সুখ সম্পদ ভোগ করবেন। আর পুণ্য ক্ষীণ হয়ে গেলে আপনাকে এই মর্তধামে আবার ফিরে আসতে হবে। কিন্তু এই ভারতবর্ষের জীবগণ যে ভগবানের কথামৃত শ্রবণের যে সৌভাগ্য লাভ করে, স্বর্গের দেবগণ সেই সৌভাগ্য লাভ করতে পারে না। যেন স্বর্গে সদা সর্বদা ভোগের তাণ্ডব নৃত্য সেখানে চলতে থাকে। সেই ভোগের তাণ্ডব নৃত্যতে সেখানে এই ভগবানের কথামৃত শোনা হয় না, শুধু ভোগ বিলাসেই জীবন অতিবাহিত হয়ে যায়। এজন্য বলছেন স্বর্গে সত্যে চ কৈলাস। স্বর্গে জীবের এই পৃথিবী লোকেতে যেমন ভগবানের কথামৃত সুলভে আমরা শ্রবণ করতে পারি, স্বর্গে তেমন হয় না। স্বর্গে সত্যে চ কৈলাসে। সত্য মানে, সত্য মানে ব্রহ্মালোক, চতুর্মুখ ব্রহ্মা যেখানে বাস করেন আমাদের লোকপিতা ব্রহ্মা। বলে পৃথিবীর এই মনুষ্যগণ যেমন যেমন ভাবে ভগবানের কথা শ্রবণের সুযোগ ও অবসর ঘটে, তাহলে সত্য লোকেতেও হয় না। তাহলে কোথায়? কৈলাসে হয়। তা বলছেন স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্ত্যয়ং রস। আরে কৈলাসেও হয় না। বলে কেন? কৈলাসে তো ওখানে পঞ্চানন মানে যার 5টা মুখ, সেই পঞ্চানন শিবজি 5টা মুখেতেই ভগবানের কথা কীর্তন করে, তাহলে সেখানে হয় না কেন? সেখানে ভগবানের পরম প্রিয় ভক্ত শিবজি তো কীর্তন করে, কিন্তু সেখানে কথা শ্রবণের সুযোগ, ভগবানের কথা শ্রবণের মতো যে ভক্ত, সেই ভক্তের অভাব। শ্রোতা এবং বক্তা এই দুটো না হলে কথার মাধুরিমা অমৃতত্ব লাভ হয় না। যেমন দুধ আছে, তো মাখন যদি নিয়ে আসতে চান তাহলে মন্থন দণ্ডটাও প্রয়োজন। দুটো বিষয়ের সংসর্গেই তবে নবনীত যেমন প্রস্তুত হয়, ঠিক ওই প্রকারে ভগবানের কথা শ্রবণকারী এবং কীর্তনকারী এই দুজনের সমন্বয়েতেই ভগবানের কথামৃতের রসাস্বাদন উৎপন্ন হয়। এই জন্য কৈলাসে তো ভগবানের কথা কীর্তন করার শ্রেষ্ঠ ভক্ত শিবজি তো আছেন, কিন্তু উত্তম শ্রোতা সেখানে নেই। সেই জন্য ভগবানের কথায় ততটা রস উৎপাদন হয় না। তাহলে বৈকুণ্ঠে নিশ্চয়ই হয়। কেন? বৈকুণ্ঠে তো স্বয়ং ভগবান অবস্থান করছেন, বৈকুণ্ঠে হবে নিশ্চয়ই। কিন্তু সুখদেব গোস্বামী বলছেন, আমি বলছি না। স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্ত্যয়ং রস অথো পিবন্তা সদ্ভাগ্যা মামা মুঞ্চতা কর্হসিত। হে সৌভাগ্যবান জীব, এসো এসো, এই ভারতবর্ষে ভগবানের কথামৃত রস আস্বাদন করো। কতক্ষণ? অত পিবন্তা সদ্ভাগ্যা মামা মুঞ্চতা কর্হসিত। আরে যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয় থেকে তোমার এই জীবন প্রদীপ শিখা যতক্ষণ পর্যন্ত না নিভে যায়, তোমার প্রাণ বায়ু যতক্ষণ পর্যন্ত তোমার দেহ থেকে নির্গত না হয়, অথপিবান্ত শতভাগ্যা মামা মুঞ্চতা কর্হসিত,
ততক্ষণ পর্যন্ত এই ভগবানের কথামৃত রস আস্বাদন করো। কেননা এই ভারতবর্ষে ভগবানের কথামৃত যে রস, এই রস অন্য অন্য লোকেতে এমন সুন্দরভাবে আস্বাদন হয় না। আরে এই জন্য তো কখনো কখনো বৈকুণ্ঠের বাসীগণ, কখনো কখনো সত্যলোকবাসীগণ, কখনো স্বর্গ লোকের বাসীগণ, ভূত প্রেত কিন্নর যত লোক আছে, সমস্ত লোকের লোকবাসীগণ তারা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করার জন্য লালায়িত হন। যেন তেন প্রকারে ভারতবর্ষে যদি জন্মগ্রহণ হয়ে যায়, ভগবানের কথামৃত রস আস্বাদনের দ্বারা ভারতবর্ষে জন্মগ্রহণের দ্বারা ভগবানের কথামৃত আস্বাদনেতে এই জীবন ধন্যতি ধন্য করতে পারব। আজ ভগবানের বড় সৌভাগ্যের বা কৃপার ফলস্বরূপ আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে শ্রী দামোদর মাসে দামোদর ভগবান ভগবানের কথামৃত শ্রবণ করছি। কোথায়? ব্রজলীলাতে। কাল আমরা ভগবানের নামকরণ সংস্কার সম্বন্ধে শ্রবণ করেছিলাম। ভগবানের নামকরণ সংস্কার যখন হয়ে গেল, ভগবানের বয়স তখন 6 মাসের থেকে একটু বেশি, ধরুন 7 মাস। নামকরণের পরে ভগবান তখন প্রথম জানু সঞ্চালন করে, মানে হামাগুড়ি দিতে দিতে ভগবান 1 পা 2 পা করে ওই ব্রজের ভিতরে চলতে থাকে, গোকুলের ভিতরে চলতে থাকে। পদ্ম সাদৃশ অতি সুন্দর সুষ্ঠব দেহ, আর তার সাথে অতি ছোট্ট ছোট্ট করকমলকে স্পর্শ, ভূমিকে স্পর্শ করে জানু সঞ্চালনের দ্বারা ভগবান যখন সেই গোকুলের ভিতরে ঘুরে চলেছেন, ভগবানের এক অপরূপ শোভা ধারণ করেছে। সমস্ত গোকুলবাসী ভগবানের সেই রূপ মাধুর্যকে দর্শন করছেন। ছোট্ট গোপাল শিশু যশোদার আঙিনাতে যে পায়ের যে নুপুর, ভগবানের কোমরের যে বলয়, তার যে রুনুঝুনু শব্দে, আর মা যশোদা গোপালকে দিব্য অলঙ্কার মণ্ডিত করেছেন, যেন সেই গোপালের রূপ সৌন্দর্য অলঙ্কারকেও যেন সৌন্দর্য করে তুলেছে, অলঙ্কারকেও যেন অলঙ্কৃত করে তুলেছে গোপালের সৌন্দর্য। আর সেই গোপালের অপরূপ সৌন্দর্যকে যখন সমস্ত গোকুলবাসী দেখছেন, তারা তাদের আপন সত্তাকে হারিয়ে গোপালের সেই বালক চাঞ্চল্য দৃশ্যতেই তারা অবস্থান করছেন। তাদের গৃহের কর্মকে পরিত্যাগ করে গোপালকে দেখছেন। ছোট্ট গোপাল, এই সামনে ছোট্ট গোপাল কি করছেন না, কখনো সেই জানু সঞ্চালন করতে করতে মা যশোদার যে গোশালা, সেখানে একটা পাশে মা যশোদা গোমায়ের ঢিবি করে রেখেছিলেন। আর মা যশোদা বাড়িতে তার অনেক কাজ, অনেক দাস দাসীগণ আছে, কিন্তু গোপালের সেবা কারোর হাতে দেয় না। নিজে নিজে সেই গোপালের সেবাটা মা যশোদা করেন। এই জন্য গোপালের সেবার জন্য মা ব্যস্ত থাকেন। আর সেই সুযোগকে সাথী করে গোপাল মা যশোদার আলয় থেকে বাইরে বেরিয়ে পড়েন। আর ওই ছোট্ট ছোট্ট হাতে জানু সঞ্চালন করতে করতে চলে যান সেই যেখানে গোশালার গোময়গুলো রাখা আছে, মানে গোবর যেখানে রাখা আছে। গোপাল সেখানে গিয়ে সমস্ত গায়ে সেই গোময়গুলো লেপন করেন। আর ব্রজের যে অতি অদ্ভুত চিন্তামণি সাদৃশ যে ধুলা,
সেই ধুলাকে ভগবান অঙ্গেতেই ভালো করে তিনি সেগুলো মাখিয়ে নেন। আর সেই কৃষ্ণ বর্ণ সাদৃশ্য গোপালের বর্ণ এক অদ্ভুত বর্ণেতে পরিণত হয়ে যায়। আর সে বিষয়ে যখন গোকুলবাসীগণ দর্শন করে আনন্দে আপ্লুত হয়ে তাদের সমস্ত কর্মকে বিসর্জন দিয়ে গোপালের এই নিত্য নতুন নবীন যে খেলা, সেই খেলাতেই তারা অংশগ্রহণ করে। ছোট ছোট বাছুরগুলো যখন গোপালের কাছে আসে, গোপাল ওই বাছুরটার লেজটা ধরেন, আর ধরলে বাছুরটা ভয় পেয়ে যায়। বাছুরটা যখন তিলিং বিলিং করে যখন ছুটে চলে, আর গোপালও শক্ত করে কি করে সেই বাছুরের লেজটি তখন পূজ্যটিকাটি তখন ধরে রাখে, আর বাছুরটা যত দূর চলতে থাকে গোপালও চলতে থাকে। এইভাবে ব্রজের ভিতরে গোপালের নতুন নতুন যে খেলা, যত প্রকার জন্তু আছে তাদেরকে নিয়ে গোপাল খেলা করতেই উন্মত্ত থাকেন। এদিকে মা যশোদার মনে সংশয়, হায় হায়, আমার এই ছোট্ট গোপাল, কোমল সাদৃশ্য তার দেহ, এই জঙ্গলের পথে কোথায় কণ্টক আছে, সেই কণ্টক দ্বারা যদি গোপালের সমস্ত অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, বিভিন্ন হিংস্র জন্তুকে সাথী করে গোপাল খেলা করে, তারা যদি গোপালের কোনো অনিষ্ট করে কিংবা গোপালকে কাটে, তাহলে আমার এই গোপালের কোমল সাদৃশ্য অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই জন্য মা যশোদা